নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভিআই নিউজ বাংলা, আর সঙ্গে আমি রাজীব। এই ছাত্র সমাজের ডাকে যে নবান্ন ঘেরাও আন্দোলন হতে চলেছে আগামীকাল, তার জন্য সরকার এবং আমাদের রাজ্য প্রশাসন কতটা ভয় পেয়েছে তার নমুনা আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন, আগামীকাল রাস্তায় থাকছে প্রায় অতিরিক্ত 4000 পুলিশ, তার সাথে 90 র্যাফ। 7 জায়গায় 3টি বলয়ে ব্যারিকেড হচ্ছে। গার্ডরেলের পরে থাকছে বাঁশের তৈরি সিজার ব্যারিকেড। তৃতীয় বলয়ে থাকছে ইস্পাতের গার্ডওয়াল। ধর্মতলা, হেস্টিংস ক্রসিং, দ্বিতীয় হুগলি সেতু, হাওড়া ব্রিজ, রেস কোর্সের গেট, টার্ফ ভিউ, নবান্নের কাছে ব্যারিকেড থাকছে। প্রত্যেক কটা ব্যারিকেডে গড়ে 500 থেকে 600 জন পুলিশ। ব্যারিকেডের দায়িত্বে রয়েছে অতিরিক্ত এবং যুগ্ম পুলিশ কমিশনার পদমর্যাদার আধিকারিকরা। সঙ্গে থাকবেন ডিসি অ্যাসিস্ট্যান্ট কমিশনার ও ইন্সপেক্টর। থাকবে কাঁদানে গ্যাস, জল কামান ও রাবার বুলেটের বন্দোবস্ত। একটা যেন যুদ্ধ হচ্ছে, বুঝতে পারছেন তো? আপনারা যুদ্ধ করতে যাচ্ছেন আগামীকাল। এবার আপনাদেরকে এক্সক্লুসিভ কিছু ভিডিও দেখাচ্ছি, যেখানে আপনারা দেখতে পারবেন কীরকম যুদ্ধকালীন তৎপরতায় এই গার্ডওয়াল দেওয়ার কাজ চলছে। এত কিছু করেও থেমে থাকেনি পুলিশ, চলে এসছে প্রেস বিজ্ঞপ্তি দিতে, যাতে জনসাধারণ ভয় পেয়ে। আপনারা কালকে শান্তিপূর্ণভাবে যাবেন, শান্তিপূর্ণ অবস্থান করবেন। কোথাও পুলিশ বাধা দিতে গেলে সেইখানে আপনারা চুপ করে বসে পড়বেন। বলেছিলেন উদ্যোক্তাদের, যেখানে বলবেন সেখানে আমরা আপনাদের প্রতিবাদের বন্দোবস্ত করে দেব এবং সেখানে আমরা পুলিশি বন্দোবস্ত রাখবো, যাতে শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে কোনো অসুবিধা না হয়। নবান্ন রাজ্য সচিবালয় এটা হাই সিকিউরিটি জোন। এখানে 163 বিএনএসএস, মানে নতুন যে আইন কার্যকর হয়েছে সম্প্রতি, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, সেটা জারি আছে। এই ধারা অনুযায়ী রেস্ট্রিক্টেড এরিয়ায় নবান্ন, যার মধ্যে পড়ে, নবান্ন এবং তার সংলগ্ন এলাকায় 5 জন বা তার বেশি মানুষের একত্রে জমায়েত নিষিদ্ধ। উদ্যোক্তারা আমাদের কিচ্ছু জানাননি, ফর্মালি অ্যাপ্লাই করেননি। তারা সমাজ মাধ্যম এবং প্রেস কনফারেন্সে একটা ঘোষণা করে ডাক দিয়ে দায়িত্ব সেরেছেন। এটা বেআইনি, এটা করা যায় না। মাননীয় আদালত বলছেন শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ হস্তক্ষেপ করবে না, কিন্তু তার মানে এই নয় যে আইনি বিধিনিষেধ, আইনসম্মত বিধিনিষেধ রাজ্য কার্যকর করতে পারবে না। সেই ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা নেই।